ধান বা গমের বদলে সাপ শুনতে কেমন লাগছে? চীনে এমন এক খামার রয়েছে যেখানে ভয়ঙ্কর সাপকে যত্ন সহকারে লালন পালন করা হয়। আপনি হয়তো ভাবছেন এটি কি চাষাবাদ নাকি কোনো হরর মুভির গল্প, কিন্তু অবাক করার বিষয় হলো এটি চীনের একটি সফল এবং সুসংগঠিত শিল্প, যেখানে ভয় আর ব্যবসা একসঙ্গে হাত ধরাধরি করে চলছে। ভাবুন তো, যে সাপ বনে বনে ঘুরে ফসফস করে ভয় দেখানোর জন্য পরিচিত, তারা চীনের খামারে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এটি কি কোনো প্রাণীপ্রেমীদের কাজ? না, এখানে লুকিয়ে আছে বিশাল এক বাণিজ্য। সাধারণত কৃষিকাজ যেখানে শস্য উৎপাদনের উপর নির্ভরশীল, সেখানে এই চাষ একেবারে আলাদা। এটি এমনই এক জায়গা যেখানে সাহসী মূলধন এবং প্রতিটি পদক্ষেপে সতর্কতা প্রয়োজন থাকে। আপনি যদি ভাবেন এটি শুধু চীনের লোকদের শখের বিষয়, তাহলে ভুল করবেন। সাপের খামার পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ব্যবহার করা হয়। সাপগুলোর যত্ন নেওয়া হয় একদম শিশুর মতো, তবে ভুলেও তাদের বেশি বিরক্ত করা যাবে না, কারণ একটিক্ষণে অসতর্ক হলে এই স্নেহশীল শিশু কামড় বসিয়ে দিতে পারে। এটি এমন এক ব্যবসা যেখানে মজার চেয়ে সতর্কতাই বেশি জরুরি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো চীনের মানুষ সাপের প্রতি এতটাই অনুরাগী যে যেখানে অন্যরা সাপ দেখলে পালিয়ে যায়, সেখানে তারা এগুলোকে সযত্নে লালন পালন করে। চীনে সাপের ইতিহাস এতটাই পুরনো যে যদি সাপরা কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো, আমরা সভ্যতার জন্য এত কিছু করলাম আর মানুষ আমাদেরকে নিয়ে শুধু ভয়ই পেয়ে গেল। প্রাচীন চীনা চিকিৎসাবিদ্যায় সাপের গুরুত্ব ছিল আজকের সুপারস্টারদের মতো, তবে পার্থক্য হলো সাপরা বিজ্ঞাপনে নয়, তাদের বিষ ও মাংস দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। একসময় সাপের মাংস ও বিষকে সুপার ফুডের মতো গণ্য করা হতো। আজকাল যেমন গ্রিন টি স্বাস্থ্যকর খাবার হিসেবে জনপ্রিয়, তেমনি চীনারা বিশ্বাস করত সাপের মাংস খেলে শরীরে শক্তি বাড়ে এবং বিষ দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। যদি তখন সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে নিশ্চয়ই সাপের মাংসের রেসিপি আর এর উপকারিতা নিয়ে ভাইরাল রিল ভিডিও দেখা যেত। এই ঐতিহাসিক গুরুত্বের কারণেই চীনে আজও সাপ চাষ কেবল ঐতিহ্য নয়, এটি একটি বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। সাপের খামার এখন আর শুধু লোককথা নয়, এটি এমন এক শিল্প যেখানে সাপরা তাদের বনজীবন ছেড়ে খামারের বিলাসিতায় অভ্যস্ত হয়ে উঠছে, একদম মানুষের কর্পোরেট চাকরি ছেড়ে ব্যবসায় নামার মতো। তাই সাপের খামার শুনলেই ভয় পাওয়ার আগে ভাবুন, এটি শুধু একটি অদ্ভুত কাহিনী নয়, এটি ইতিহাসের অংশ, যা হয়তো সাপরাও গর্ব করে বলতো যদি তাদের মুখ থাকতো। সাপ চাষ কোনো সাধারণ কৃষিকাজ নয়, যেখানে গম বা ধান চাষের মতো সহজ নিয়মে সবকিছু চলে। এটি এমন এক চাষাবাদ যেখানে শুদ্ধ খাদ্য, সঠিক পরিবেশ আর চূড়ান্ত সতর্কতায় আসল চাবিকাঠি। খামারে রাখা হয় ভয়ঙ্কর সব সাপ, কোবরা, ভাইপার, র্যাটেল স্নেকের মতো সুপারস্টার সাপদের। এরা এমন সব প্রজাতি যাদের সামনে সাধারণ প্রাণীরা দাঁড়াতেই ভয় পায়। এই সাপদের রাখা হয় বিশেষভাবে তৈরি বিলাসবহুল স্যুটে, সাধারণত খাঁচায় নয়, বরং এমন জায়গায় যেখানে সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং পরিবেশ নিশ্চিত করা হয়, যা একদম 5 তারকা হোটেলে ভিআইপি অতিথিদের মতো। আর খাবারের তালিকা একদম উচ্চমানের। ইঁদুর, পাখি, ব্যাঙ, এদের খাবারের পুষ্টিমান এতটাই নিখুঁতভাবে মেনে চলা হয় যে জিম ট্রেনাররাও হিংসা করতে পারেন। তবে খাওয়ানোর সময় একটু দেরি হলে কি হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সংক্ষেপে, সাপের খামার কোনো সাধারণ ব্যবসা নয়, এটি সাহস, প্রযুক্তি ও ধৈর্যের মিশ্রণ। প্রতিটি সাপকে এখানে রাজকীয় যত্নে বড় করা হয়, যেন তারা এক একজন সাপ রাজা। তাই যখনই সাপের খামারের কথা শুনবেন ভয় পাবেন না, বরং ভাবুন এটি একটি দারুণ ব্যবসায়িক চমক, যেখানে সাপরাও ভিআইপি ট্রিটমেন্ট পায়।